আমার সাথে ঝামেলা করতিস? কি তুমি? তুমি এখানে? আজ 5-6 মাস হয়ে গেল ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ও যে কোথায় আছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। ও যদি টাকা নিয়ে না ফিরতে পারে তাহলে আমার বাবা তো আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমি যে ওকে ছেড়ে থাকতে পারবো না, তখন আমি কি করব? আমাদের এতদিনের ভালোবাসা কি সার্থক হবে না? আমি কি ওকে পাবো না? ওকে না পেলে যে আমি বাঁচবো না। ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে বাংলা একটা নতুন নাটক, ছোটদের বানানো একটা নাটক। নাটকটির নাম হচ্ছে নানা নানির উমর ফ্রেম। তো ভিডিওটি আমি এখন রিঅ্যাকশন করবো। রিঅ্যাকশন করার আগে আপনার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখন করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। স্টার্ট। छोड़ो सेरा जी। অপেক্ষা করতেছে মনে কাল লেগে। ও তোমাকে না দেখতে পেলে আমি এক মুহূর্ত থাকতে পারিনি। তুমি আসতে অত দেরি করলে কেন? এত দেখি তাও হয় না, প্রত্যেক উমর দিন ফ্রেম। দেখছো। এই একদিন ফাঁকা সময় বের করো, দুজনে আহা। গিয়ে পার্কে ঘুরে আসি কি? আচ্ছা, যাবো যাবো, নানি দুদিন পরে বেড়াতে যাবে, বাড়িতে কেউ থাকবে না, তখন যাবো। ঠিক আছে, তাই হবে। তোমার নানি গেলে আমাকে জানাবা। আচ্ছা। আর এই দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের পাকা তেঁতুল এনেছি। ইস, আহ, কি একটা অবস্থা। আমাকে খাইয়ে দাও। আপনার পানি আসছে মুখে। ইহ, কি ভালোবাসা। এই মা, তোকে যে আমি কখনই পাঠিয়েছি দোকানে সাবান আনতে, আর তুই এখানে তেঁতুল খাওয়া খাওয়াই করছিস। জানি নাকি না, তোকে বলিনি প্রেম ভালোবাসা করবি নি, এসব ভালো জিনিস না। এত বলিও লজ্জা হইল না, ফাঁক পাইলে অমনি গল্প করতে চলে আসবি। আরে ছোড়া, তুই কি আর কোনো মেয়ে পাসনি? শুধু আমার। আসলে দর্শক, ভিডিওটি অনেক অসাধারণ একটা ভিডিও। ছোটদের নাটক তো সেটা ভালো লাগতেছে আমার কাছে, তাই আপনার কাছে শেয়ার করলাম। উমর ফ্রেম, নানা নানি উমর ফ্রেম, সেটা নিয়ে কাহিনী। সব জায়গার মধ্যে খালি প্রেম প্রেম। সে কারণে রাস্তার পাশে বসে প্রেম করতেছিল, তখন এসে পরে ধরা খেললো আর কি। দোকানে পাঠাইছে, এসে গল্প করে আর খবরদার আমার লাটনি পেছনে ঘুরবি নি। আর ও নাতনি, যদি মানে তোকে তো আমার না লাটনি না পেছনে ঘুরতে দেখেছি, তাহলে তো ঠ্যাং ভেঙে হাতে ধরে দেব। এই মা, চকে বাড়ি চ। এই তুই বাড়ি তোর। নানি তুমি আমাকে শুধু শুধু বকছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো, আমি যাচ্ছি। আগে দৌড়। আগে দৌড়। নানি তো একটু রসিকতা আপনি আর মনটা খারাপ রে। এই রাহুল, চ চায়ের দোকান থেকে ঘুরে আসি, এক কাপ চা খেয়ে আসি কি? না, আমি যাব না, আমার ভাল লাগছে না। তুমি একা খেয়ে আসো। নানা এসে মনে হয়। এই তোর কি হয়েছে রে? মন খারাপ লাগছে কেন? কেউ কিছু বলিছে? না, কেউ কিছু বলেনি। আমি তোর মুখ দেখে বুঝতে পারছি তোকে কেউ কিছু বলিছে। আমাকে বল, আমি দেখছি। আমি একজনের হাতে প্রেম করি। নানা নানি ওর প্রেম, সাথে এর গল্প হলো নানি, করছিল, এর হলো নানা। ওর নানি দেখে লিছে, দিয়ে আমাকে বই কিছে। তোরও তো রস কম নাই। কবে কবে লাইন করিস, আমাকে বলিস নি? কার এত বড় সাহস রে আমার লাতিকে বেখিছে? যদিনই দেখি। নানা যাইতেছে নানি লো দেখা করতে।
বন্ধুরা, আইপিএল চলছে। এখন সকল ক্রিকেট প্রেমীদের প্রিয় দলকে সমর্থন করার এবং ক্রিকেট উপভোগ করার সময়। এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ক্রিকেট ম্যাচের ফলাফল এবং বিভিন্ন ফলাফলের উপর খেলতে পারেন। কোন দল জিতবে, মোট রান, সর্বোচ্চ স্কোরার এবং আরো অনেক কিছু। এছাড়াও বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু পুরস্কার জিততে পারেন। এখানে ক্রাশ আমার সবচেয়ে প্রিয় গেম এবং আরো অনেক কিছু গেম আছে যা আপনি খেলে কখনো বিরক্ত হবেন না। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড ফাটা টিভি ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে $130 পর্যন্ত বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে উইথড্রল করতে পারেন। আমি কিছুদিন ধরে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছি এবং গ্যারান্টি দিতে পারি যে এটি নিরাপদ। এছাড়াও তাদের সহায়তা দল 24/7 অ্যাভেলেবল। তাহলে অপেক্ষা কেন? এখনই খেলুন আর জেতা শুরু করুন। গুগলে মেলবেট সার্চ করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আজই আপনার পুরস্কার জিতুন। নানা দিয়ে যাচ্ছে আজকে খবর আছে নানির। কার এত বড় সাহস যে আমার লাতিকে রাস্তায় এভাবে অপমান করিছে? ওরা কি এমন দোষ করিছে? যত শুধু একটু প্রেমই করিছে, আর কিছু তো করেনি। আচ্ছা নানি আইছে। ঝামেলা করার মন থাকলে বেরিয়ে আসুক, আমার সাথে করুক, দেখি কত পারে। এ কোন মিংসি বাড়ির বাইরে কুকুরের মতো। আসলে দর্শক, নানার নাতিকে বকাঝকা করেছে নানিয়ে, সেই কারণে নানা রেগে মেগে আসছে বিচার করবে। কেন আমার নাতিকে বকা রুদ্ধ করবে? একটু ফেমিতে করতে আইছে, অন্য কিছু তো তার না। নানিরা দেখা করতে আইছে। নানা নানি মোর ঝাঁটাটা কই রে? দেখি তো কিছু বিষ কথাবার্তা করতেছে দাও। কুকুরের মধ্যে বলে ফিরলা, কি অপমান। কোন মিংসি রে? আমার সাথে ঝামেলা করছিস? আস্তে আস্তে কি তুমি? তুমি এখানে? চিনি নাই, কি বুঝলাম না। তুমি আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবা? বিচ্ছেদের কারণ। দেখেন, আমি যা ইনকাম করি এতেই আমাদের দুজনের সংসার চলে যাবে। তুমি দিনে 200 টাকা ইনকাম করো আর কল্পনা আমার করে মেয়ে বলতেছে আগেটা। দিনে 2000 টাকা খরচ করে। পারবে তুমি আমার মেয়ে সব শখ পূরণ করতে? কোন আশায় তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? দেখেন, আমি প্রীতিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি আমার শেষ চেষ্টা দিয়েও কত মোর ভালোবাসা থাকে না। ওকে সুখে রাখবো। তোমার মুখের কথাই তো আমি বিশ্বাস করতে পারবো না যে তুমি আমার মেয়েকে সুখে রাখবা। আমার মেয়ে কিসে সুখে থাকবে না থাকবে সেটা আমি ভালোভাবেই জানি। আমার মেয়েকে ভোলার জন্য তুমি কত টাকা নিবে তাই বলো। এইসব কাহিনী বড় বড় সব জায়গার মধ্যেই হয় এইসব কাহিনী। এখানে 25 লাখ টাকা আছে, এই টাকাটা নিয়ে তুমি আমার মেয়েকে ভুলে যাও। দেখুন, টাকার বিনিময়ে ভালোবাসার মানুষটাকে ভোলা যায় না। এখানে দুটো বাক্স আছে, একটাই 25 লাখ টাকা আর একটা বাক্স ফাঁকা। হয় তুমি 25 লাখ টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাও, আর না হলে এই ফাঁকা বাক্সটা নিয়ে গিয়ে 1 বছরের মধ্যে টাকায় ভর্তি করে এনে তোমার ভালোবাসার প্রমাণ দাও। তুমি যদি 1 বছরের মধ্যে 1 বাক্স টাকা আমার হাতে এনে দিতে পারো তাহলে আমি নিজে থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি। 1 বছরের মধ্যে এই বাক্সটা টাকায় পূরণ করে এইসব কত কাহিনী হয়েছে, কত নাটকের মধ্যে সব হয়। তারপর লাস্টে হয় না মনে হয়, তা নাহলে তো হের কাজে থাকতো। প্রীতি, মাশাআল্লাহ, ভাগ্য তো সুন্দর আছে। আমার জন্য অপেক্ষা করো, আস্তের লোক। আমি খুব শীঘ্রই ফিরে আসবো। অস্তিত্ব বাড়িটা এত সুন্দর বাড়ি ভাই। মন খারাপ করো না প্রীতি, তোমার বাবার দেওয়া শর্ত আমি পূরণ করব। এই বাক্স 1 বাক্স টাকা পূরণ করে এনে আমি তোমায় বিয়ে করে নিয়ে যাব। আচ্ছা, নিজের খেয়াল রেখো। অপেক্ষা রইলাম। আজ 5-6 মাস হয়ে গেল ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। 5 মাস ও যে গেছে। কোথায় আছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। ও যদি টাকা নিয়ে না ফিরে। আসলে দর্শক,
তার অতীতের কথা সে এখানে তুলে ধরছে। মানে যখন তাদের তো বিয়ে হয় নাই, বিয়ের আগে তার বাবা শর্ত দিয়েছে যে 1 বছরের ভিতরে বিক্রিস বইয়ের টাকা নিয়ে দিব, তাহলে আর মেয়েরা তুলে দেওয়াতে এমন টাকা দিতে পারে নাই, তার মানে মনের মানুষকেও হয় নাই, সে কারণে সামনাসামনি হওয়ার কারণে তাহলে দেখাটা আমার হয়েছে আর বাবা কি। তো আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, আমি যে ওকে ছেড়ে থাকতে পারবো না, তখন আমি কি করব? আচ্ছা, আমাদের এতদিনের ভালোবাসা কি সার্থক হবে না? আমি কি ওকে পাবো না? ওকে না পেলে যে আমি বাঁচবো না। পাইতি ওকে না আমি পাইতি না আমার শেষ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মরে যা মরে যা। আহা, কি কাজ যাও না। ভাই তোমার তো শরীরটা খারাপ, আজকে হাঁপলাও না। তোমাকে আজকে কাজে যেতে হবে না। না না, কাজ কামাই করলে চলবে না, আমাকে কাজে যেতেই হবে। টাকার দরকার আছে। টাকার প্রয়োজন। সেই কবে থেকে বিদেশে পড়ে আসো, একদিনও আরাম করো না। ভাই তুমি এত টাকা কি করবা? আমি আমার প্রেমিকাকে পাওয়ার লেগি এতদিন ধরে বিদেশে পড়ে আছি। দরকার আছে রে আর ভাই, বাবা দরকার আমাকে আছে, একটা বুঝলি শর্ত না তুই। দিয়েছে। সেই শর্ত যদি আমি পূরণ করতে না পারি, তাহলে যে আমি আমার পাগলিটাকে হারিয়ে ফেলবো। কি শর্ত ভাই, যার কারণে তুমি এতদিন বিদেশে পড়ে আসো? নিজে ইনকাম করি 25 লাখ বিদেশে টাকা বইয়ের নিজের টাকা বাবাকে দেখাতে হবে। আয় করতেছে। তাহলেই আমার পাগলিটাকে আমার হাতে তুলে দেবে বলেছে। সেই আশায় আমি এতদিন বিদেশে পড়ে আছি। আমি জানি না প্রেমের এই পরীক্ষা। শর্ত পূরণ করতে পারবো কিনা, তবে আমার আপ্রাণ চেষ্টা আছে। দেখা যাক উপরওয়ালা কতদূর কি করায়। দর্শক, সে তাকে যে প্রস্তাবটা দিছে যে 1 বছরের ভিতরে বিক্রি করে টাকা আনতে, সে বিদেশে আসছে, বিদেশে যাওয়া অনেক দিন হয়েছে, আর শরীর খারাপ, প্রত্যেকটা দিন ডিউটি করে, কোনো অ্যাবসেন্ট দেয় না, কোনো রেস্ট লয় না। সেখানে আছে শরীর খারাপ, সেখানে তার লগেটি বলতেছে যে না যাইতে, কিন্তু সে যাবে কারণ তার টাকার প্রয়োজন, তার না তার পাগলিটা হবে না। এসব নিয়ে গল্প করতেছে আর কি। চ ভাই কাজে যাই, লেট হয়ে যাচ্ছে। এটাই কি বিশেষ, তো যা করো ভালো লাগেই করে। শেষ, 1 বছর শেষ কই হলো। রে তোর সে প্রেমিক কই? ওকে যে আমি 1 বছর টাইম দিয়েছিলাম, এখনো তোর পাত্তাই নেই। এদিকে যে 1 বছর হয়ে পার হয়ে গেল, মুখে বললেই ভালোবাসা সত্যি হয়ে যায় না। না বাবা, আমাদের ভালোবাসা মিথ্যা না, তুমি দেখবে ও ঠিকই আসবে। আসবে তো কবে আসবে? সময় তো পার হয়ে গেছে, ও তো আমার আসবে পরীক্ষায় আসবে, ফেল হয়ে গেছে। ডেট হওয়ার পর আর কি। না বাবা, তুমি এমনটা বলো না, তুমি আর কিছুদিন দেখো, আমার পুরো বিশ্বাস ও আসবে। চুপ করো, তোমার অনেক কথা শুনে নিয়েছে, আর নয়। আসবে, তোমার বিয়ে জন্য আমি হওয়ার পাত্র পর ঠিক আর করে কি। রেখেছি, কালকে ওরা তোমাকে দেখতে আসবে। খুব শীঘ্রই আমি তোমার বিয়ে ঠিক করছি। না বাবা, তুমি এমনটা করো না। চুপ, আমার কথাই শেষ কথা। শালা জ্বলা দিনে দিন। দ্বিতীয় পর্ব চোখ রাখো। দ্বিতীয় পর্ব আসবে। ফাটা। ঠিক আছে। আজকের মধ্যে যেটা বলছি এটাই। দর্শক, আসলে ভিডিওটা অনেক মজাদার একটা ভিডিও, অনেক ভালো লাগছে ভিডিওটা। ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনার মতামতটি। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা যাবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।